আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নবিহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের মাঝে আছেন বিশিষ্ট একজন খতিব, ইসলামী চিন্তাবিদ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব কল্যাণে ইসলামী শাসন। চমৎকার একটি বিষয়। ইসলামী শরিয়া আইনের ভিত্তি হলো আইন সবার জন্য সমান। এই আইনে ধনী গরিব, রাজা প্রজা সবাই সমান, যার ফলে শরিয়া আইন মুসলিম উম্মাকে এক সূত্রে গেঁথে রাখে। ইসলামী আইন অস্বীকার করা মানে আল্লাহর আইন, সার্বভৌমত্ব এবং কর্তৃত্বকে অস্বীকার করা। শরিয়া আইন মানার অর্থ আল্লাহর আইন কাঠামোকে মানা। এটা অমান্য করা মানে তাওহীদ এবং রেসালাতের মূল নীতির বিপরীত অবস্থান নেয়া। পৃথিবীতে মানুষের তৈরি আইন পরিবর্তনশীল, আর শরিয়া আইন পরিবর্তনশীল নয়। শরিয়া আইন আল্লাহর প্রদত্ত আইন, মানুষের হাত দেওয়ার ক্ষমতা এখানে নেই। আর পশ্চিমা আইন তথা মানুষের তৈরি আইনে উকিল কেনা যায়, নানান ধরনের সুযোগ সুবিধা নেওয়া যায়, কিন্তু আল্লাহর আইনে এখানে সবাই সমানভাবে বিচার পাবে এবং অধিকার ভোগ করবে সবাই সমানভাবে। তো এই যে আইন, এই আল্লাহর যে ইসলামী যে শাসন, এই ইসলামী শাসনের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ। আর ইসলামী শাসন আমরা অনেক সময় বুঝতে পারি না, না বোঝার কারণে দেখা যায় যে আমরা এই কল্যাণ থেকে অনেক সময় আমরা বঞ্চিত হই এবং অনুপ্রেরণা, উৎসাহ আমরা হারিয়ে ফেলি। এজন্য ইসলামী আইন সম্পর্কে, শরিয়া আইন সম্পর্কে আমাদের একটু জানা দরকার, এবং জেনে রাখলে আমরা ইনশাল্লাহ এর সৌন্দর্য এবং এর যে উপকারিতা আমরা বুঝতে পারবো। আল্লাহ বলেছেন, আমি তোমাদের প্রত্যেকের জন্যে জীবন বিধান এবং সুস্পষ্ট জীবনযাপন প্রণালী নির্ধারণ করে দিয়েছি। স্থান, কাল, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের জন্য এই জীবন বিধান এবং সুস্পষ্ট জীবন প্রণালী অনুসরণ করা বাধ্যতামূলক করেছেন আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদের জন্য সেই কিতাব শরিয়াত দিয়েছেন যা নূহ আলাইহিস সালামকে, এবং একই কিতাব শরিয়াত আমি ইব্রাহিম এবং মূসা এবং ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলাম। বলেছিলাম, তোমরা দিন কায়েম করো, এ নিয়ে মতবিরোধ করো না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণসহ, এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব এবং মিজান, ন্যায়দণ্ড, যাতে মানুষ ইনসাফের সঙ্গে চলতে পারে। আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিধান দিয়ে রাষ্ট্র চালানো বা বিচার ফয়সালা করা তাওহীদে রুবুবিয়াতের অন্তর্ভুক্ত। যেই ব্যক্তি আল্লাহর আইন দিয়ে বিচার করে না, বরং অন্যের বিধান দ্বারা বিচার ফয়সালা করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলোকে দুভাগে বিভক্ত। প্রথম প্রকারের আয়াতে তাদের ঈমানহীন মুনাফিক, দ্বিতীয় প্রকারের আয়াতে কাফির, জালেম এবং ফাসিক বলা হয়েছে। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই বিধান দিনকে ব্যক্তিগত, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে পালন করতে হবে। তাহলে আমরা আমাদের ইহকাল এবং পরকালের জীবনকে কল্যাণকর এবং আরামদায়ক করতে পারবো। চলুন, মানব কল্যাণে ইসলামী শাসন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আলেম দ্বীন, মুফাসসির কোরআন মাওলানা আলহাজ মোহাম্মদ সেলিম হুসাইন আজাদী। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অতীব প্রয়োজনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার বিধানাবলী দিয়ে জীবন গঠন করে তার সন্তুষ্টি, নৈকট্য অর্জন করা, এবং কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানই পালন করার মাধ্যমেই মুক্তি, পালন করার মাধ্যমেই শান্তি, পালন করার মাধ্যমেই সুখী সমৃদ্ধশালী জীবন, এবং পালন করার মাধ্যমেই পরকালীন শান্তি এবং মুক্তি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সংবিধান দিয়েছেন, তার নাম হচ্ছে আল কোরআন। সেখানে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত গোটা মানবের জীবন কিভাবে পরিচালিত হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এবং শরিয়া আইন যেমনটি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেটাই হচ্ছে শরিয়া আইন।
এবং এই আইন মানার মাধ্যমে শান্তি এবং এই আইন না মানার মাধ্যমেই অশান্তি। বিষয়টা আমাদেরকে পরিষ্কার হতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জীবন বিধান হচ্ছে আল ইসলাম। ইসলামের মধ্যে মুক্তি, ইসলামের মধ্যে শান্তি এবং ইসলামের মধ্যে মানব কল্যাণে সব কিছু সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, যাদেরকে আমি ক্ষমতায় আরোহণ করাবো। আমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম কারো অধীনে থাকার জন্য আসেনি। ইসলাম এসেছে শাসকের আসনে শাসন করার জন্যে। ইসলাম শুধুমাত্র শাসকের আসনেই বসে তার গোটা মানুষের জীবনকে পরিচালিত করবে, শাসকের আসনে বসে পরিচালিত করবে এবং মানুষের গোটা সমাজ ব্যবস্থা, মানুষের অধিকার ইসলাম পুরোপুরি প্রদান করবে। এজন্য ব্যক্তি, সমাজ, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা কোনো অধিকার সুস্পষ্টভাবে এবং ন্যায়নীতিভাবে আমরা পেতে চাই, তাহলে ইসলামের বিধানাবলীর মাধ্যমেই সেটা পেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, যাদেরকে আমি দায়িত্ব প্রদান করব, ক্ষমতা আরোহণ করাবো, তাদের দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, তারা সর্বক্ষেত্রে নামাজকে প্রতিষ্ঠা করবে। নামাজ শুধুমাত্র একটি ইবাদতের নাম নয়, নামাজ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করতে হলে নামাজের কোনো বিকল্প নেই। সমস্ত অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য একমাত্র ইবাদত হচ্ছে, তা হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি অন্যায় কর্মকাণ্ড পরিচালনা করবে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে ব্যক্তি ঘুষ খেতে পারবে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে ব্যক্তি কোনো সময় মানুষের জমিন দখল করে মানুষকে কষ্ট দিতে পারবে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে ব্যক্তি তার অধিকার, অন্যের অধিকার সে সুপ্রতিষ্ঠিত করবে। তার স্ত্রীর অধিকার, সন্তানের অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, পড়শির অধিকার এবং অমুসলিমদের অধিকার একমাত্র নামাজের মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, এক নম্বর দায়িত্ব হচ্ছে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তার মূল দায়িত্ব হচ্ছে সর্বক্ষেত্রে সর্বোচ্চ সকল স্থানে নামাজ কায়েম করা। ও আতাউজ যাকা, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী সমাজ গঠন করতে হলে, সুখীর সমৃদ্ধশালী সমাজ গঠন করতে হলে অর্থনৈতিক কোনো বিকল্প নেই। আপনি দারিদ্র্য বিমোচন করতে হলে জাকাতের কোনো বিকল্প নেই। আপনি জাকাত যদি সঠিকভাবে আপনি আদায় করেন দেখবেন তাহলে সেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি ফিরে পাবে। জাকাত সঠিকভাবে আদায় হচ্ছে না বিধায় মানুষ ঠুনকো সামান্য একটা লুঙ্গি, আপনার একটা শাড়ি দিয়ে তার হক আদায় করেছে বলে নিজেকে মনে করে কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অফি আনফুসিহিম আফালা তুবসিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল আল মাহরুম, তোমার অধিকার, তোমার সম্পদের মধ্যে অনাথ, মিসকিন এবং সাহায্য প্রার্থীদের অধিকার রয়েছে, সেগুলো তুমি বের করে দাও। তাহলে সমাজকে দারিদ্র্য বিমোচন করতে হলে, দারিদ্র্য মুক্ত করতে হলে তাহলে জাকাত আদায় করতে হবে। জাকাতে আদায় করার মাধ্যমেই অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক গ্যারান্টি। 3 নম্বর হচ্ছে ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ প্রদান করবে। যত সৎ ভালো কাজ আছে, যেমনটা আপনি বলছিলেন যে মানব কল্যাণ সাধন করা, ইসলাম কি বলে? আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না। ওয়ালা ইসলিমুহু, কেউ কারো নিরাপত্তার বিধান প্রদান করবে, অনিরাপদ পরিবেশ সৃষ্টি করতে পারবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের অধিকার সে প্রতিষ্ঠা করলো, কোনো প্রয়োজনকে পূরণ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনকে পূরণ করে দেবে। সুবহানাল্লাহ, এটা একমাত্র ইসলামের মধ্যে পাওয়া যায়। আপনি দেখুন, একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তি প্রয়োজনকে পূরণ করে দেয় তাহলে তার প্রয়োজন পূরণ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজনকে পূরণ করে দিবে, তার টাকা প্রয়োজন আছে টাকা দিবে, তার খাবারের প্রয়োজন আছে খাবার দিবে, তার বস্ত্রের প্রয়োজন আছে বস্ত্র দিবে, তার লেখাপড়া করার জন্য তার আর্থিক সহযোগিতা করবে, বই প্রয়োজন বই দেবে। অর্থাৎ যেখানে যা প্রয়োজন একজন ভাই আরেকজন ভাই এই প্রয়োজনগুলো পূরণ করে দিবে, তাহলে সে কিন্তু ঠকলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাজাত পূরণ করে দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে কল্যাণকর সমাজ করার জন্য, মানুষের কল্যাণ সাধন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে মান ফাররাজা আম মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ,
কোনো ভাই আরেকজন ভাইয়ের কষ্ট দূর করে দিবে, কষ্টে আছে কষ্ট দূর করে দিল, সমস্যা আছে সমস্যা দূর করে দিল, বিপদ আছে বিপদকে দূর করে দিল, কঠিন বিপদে আছে সে কঠিন বিপদকে সে মোচন করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্ট দূর করে দিবেন। তার কত সুখবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। একজন মুসলমান একজন ভাইয়ের কষ্ট দূর করে দিলে সে কিন্তু বিফল হলো না, সে ফলাফল লাভ করতে পারলো কিয়ামতের ময়দানে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সাতারা আম মুসলিমিন সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। কোনো মুসলমান আরেকজন মুসলমানের দোষকে গোপন করলো। আমাদের সমাজ ব্যবস্থায় একটা ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাই, তা হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বললো আমার এই কথাটা কাউকে বলবে না। যখন তার সঙ্গে কোনো দ্বিমত হয়ে গেল, সে সুযোগ সন্ধানী হয়ে গেল এবং সেই কথাটি আরেকজনের কাছে বলে দিল, তার ক্ষতি সাধন করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলেছেন যে এই কাজটি করা যাবে না। যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের কষ্ট কোনো বিষয় গোপন করে ফেললো, কোনো কঠিন এমন একটি কষ্ট এমন একটি বিষয় আছে গোপন বিষয়, যে ব্যক্তিটি সমাজের মধ্যে সে লাঞ্ছিত অপমানিত লজ্জিত হবে, সে গোপন রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ব্যক্তিগত যত দোষ ত্রুটি আছে সেগুলো গোপন করে ফেলবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সৎ কাজে আদেশ প্রদান করবে, যাকাত আদায় করার পরে তা'মুরুনা বিল মারুফ, তার দায়িত্ব হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা, মানুষকে ভালো পথের দাওয়াত দেওয়া। ওয়া তানহাউনা আনিল মুনকার, সমস্ত অন্যায় পাপাচার মিথ্যাচার কর্মকাণ্ড থেকে মানুষকে দূরে রাখা। তাহলে একমাত্র সুখী সমৃদ্ধশালী সমাজ কায়েম করতে হলে চারটি বিষয় যদি মানুষের মাথায় থাকে, মানুষ যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে সেই সমাজ হবে শান্তিময় সমাজ, সেই সমাজ হবে কল্যাণময় সমাজ এবং সেই সমাজ হবে সুখী সমৃদ্ধশালী সমাজ। সেই সমাজের মধ্যে নারীর অধিকার থাকবে, সেই সমাজের মধ্যে তার স্ত্রীর অধিকার পাবে, স্বামী তার স্বামীর অধিকার পাবে এবং অমুসলিম তার অধিকার ফিরে পাবে, প্রতিবেশী তার। দেখুন ইসলাম যে কত বড়, কত মডারেট ইসলাম যে কত গণতান্ত্রিক ইসলাম মানুষের কত কল্যাণ সাধন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, যে ব্যক্তি অন্যের কল্যাণ সাধন করলো, অন্যের উপকার করলো, সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে একজন ব্যক্তি যখন বুভুক্ষ অবস্থা থাকবে, সেই ব্যক্তি মুখে খাবার দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে মানুষের উপকারের কথা বললেন যে তোমরা যখন তরকারি পাক করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন ইয়া আবু যর ইযা তাবাখতা মারাকাতান, যখন তুমি তরকারি পাক করবে, ফাকসির মা আহা, তার মধ্যে একটু পানি বৃদ্ধি করে দিবে, একটু বেশি দিবে। অর্থাৎ তোমার পরিবার পরিজনের মধ্যে খাবার খেতে গিয়ে যতটুকু পরিমাণ ঝোল প্রয়োজন, আমরা যেই তরকারি ঝোল বলি, ওই পরিমাণ ঝোল না দিয়ে একটু পরিমাণ বাড়িয়ে দিল। ওয়াতা আহা জিরো অনাকা, এই যে অতিরিক্ত যে তুমি ঝোলটি দিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি অতিরিক্ত ঝোল, অর্থাৎ সেই তরকারিটি তুমি প্রতিবেশীর মধ্যে বিনিবন্টন করো। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করলে আপনার অনেক কল্যাণ সাধন হয়, বিপদে আপদে সুখে দুঃখে একজন প্রতিবেশী এগিয়ে আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কল্যাণ সাধন করার জন্য গুরুত্ব আরোপ করেছেন। একমাত্র ইসলামী, কেবলমাত্র ইসলামী, শুধুমাত্র ইসলামী মানুষের কল্যাণ সাধন করার ব্যাপারে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করেছে। আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তাকে দায়িত্ব দিয়েছেন, এইভাবে দায়িত্ব দিয়েছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন। আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে মানুষের অধিকার পেতে হলে, মানুষের ন্যায় বিচার পেতে হলে একমাত্র শরিয়া আইনের কোনো বিকল্প নেই। একজন ব্যক্তি তার অধিকার পাবে, কিভাবে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই অধিকার পাওয়ার ব্যাপারে গ্যারান্টি প্রদান করেছেন। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা তোমাদের মধ্যে এই কোনো ফায়সালা করবে, তোমরা ন্যায় বিচার কায়েম করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক দায়িত্ব পালন করবে না, বিচার ফায়সালা করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সেই ব্যক্তি হচ্ছে ফাসিক। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী দিয়ে বিচার ফায়সালা করবে না, সমাজকে পরিচালনা করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, সেই ব্যক্তি হচ্ছে জালেম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন
যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী দিয়ে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী দিয়ে, শরিয়া আইন দিয়ে, কোরআন দিয়ে, আল ইসলাম দিয়ে সমাজকে পরিচালনা করবে না, জীবনকে পরিচালনা করবে না, রাষ্ট্রকে পরিচালনা করবে না, ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি শব্দ ব্যবহার করলেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী দিয়ে সমাজ পরিচালনা করবে না, দেশ পরিচালনা করবে না, বিচারালয় পরিচালনা করবে না, পরিবার পরিচালনা করবে না, ব্যক্তিকে পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুজ যালিম, তারা জালেম, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। সুতরাং আজকে আমাদের সমাজের মধ্যে এই যে অশান্তি বিরাজমান, একমাত্র কারণ হচ্ছে শরিয়া আইন বলবৎ না থাকার কারণে। আমরা শরিয়া আইনটা কিন্তু বুঝি না। শরিয়া আইন না বোঝার কারণে আমাদের মধ্যে কেউ কেউ বলে ফেলি শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, কিন্তু এমনটি না। শরিয়া আইন হচ্ছে কোরআনের আইন, শরিয়া আইন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে হলে শরিয়া আইনকে বিশ্বাস করতে হবে। যদি শরিয়া আইনকে অস্বীকার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা হলো। কারণ গোটা কোরআন হচ্ছে শরিয়া, গোটা কোরআন হচ্ছে শরিয়া আইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরা আমাদের যে দিয়েছেন, সেই বিধানাবলী হচ্ছে শরিয়া আইন। আল ইসলামকে যদি, শরিয়া আইনকে যদি মনে করে যে এটা একটা জগতের আইন, তাহলে সে বুঝতে ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং বলেছেন আপনাকে মানুষের সমাজ, মানুষের জীবনকে পরিচালনা করার জন্য মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন একটি কিতাব আপনাকে দিলাম যে কিতাবের মধ্যে কোনো কিছু আমি বাদ রাখিনি। মানুষের পরিবারের কথা, মানুষের সমাজের কথা, মানুষের ব্যক্তিগত কথা, মানুষের চাকরির কথা, মানুষের ব্যবসা বাণিজ্য কথা, মানুষের চাহিদার কথা, এক কথায় আপনি যেভাবে শান্তিময় জীবন গঠন করতে পারবেন, শরিয়া আইন সেটা সুচিন্তিতভাবে, সুস্পষ্টভাবে সেটার তার গ্যারান্টি দিয়েছে। সুতরাং মানুষ যদি শরিয়া আইনটি ভালো করে বুঝতো, তাহলে মানুষ কি করতো? সম্মানিত মোহতারাম আল্লামা সেলিম হোসেন আজাদী সাহেব, আপনি জানেন মানুষ শরিয়া আইনের জন্য অস্থির হয়ে যেত। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের বলেছিলেন যে তোমরা কন্যা সন্তানের জন্য দোয়া করো, কারণ একজন কন্যা সন্তানের যে ব্যক্তি বাবা হতে পারবে, মা হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। সাহাবা একরাম সিজদায় উঠিয়ে পড়লেন, হে আল্লাহ আমাদের কন্যা সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘোষণা দিলেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের বাবা বা মা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। ঠিক তেমনিভাবে শরিয়া আইনটি হচ্ছে এমন একটি আইন, যেই আইন কেউ যদি বুঝতে পারতো, তাহলে বলতো শরিয়া আইনের বাইরে আমরা যাব না, কোরআন আইনের বাইরে যাব না। কোরআন আপনার সমস্ত অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। স্ত্রী কি অধিকার, কোরআন সেটা বলে দিয়েছে। আজকে নারীরা বিভিন্ন সময় না বুঝার কারণে নারীবাদী হয়ে বিভিন্নভাবে তারা আন্দোলন করার চেষ্টা করে। তারা যদি কোরআনের দিকে তাকাতো, নারীকে ইসলাম কত সুবিধা দিয়েছে, নারীকে তার স্বামীর থেকে অধিকার দিয়েছে, নারীকে তার বাবার থেকে অধিকার দিয়েছে, নারীকে তার সন্তানের থেকে অধিকার দিয়েছে। এক কথায় নারী চতুর্মুখী অধিকার পাওয়ার পরে একজন নারী হচ্ছে সমাজের শ্রেষ্ঠ একজন ধনশালী একজন নারী। কেন? সে শরিয়া আইনের প্রাপ্যটি সে পুরোপুরি পেয়েছে। শরিয়া আইন না মানার কারণে, কোরআনে আইন না মানার কারণে সে অনিসম বঞ্চিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান কেন দিলেন? পর্দার বিধান জন্য নারীর সতীত্ব রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুলিয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনি আপনার স্ত্রীদের জানিয়ে দেন, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে রাসূল আপনি আপনার স্ত্রীদের বলে দেন, আপনার কন্যা সন্তানদের বলে দেন, দুনিয়ার সমস্ত নারীদেরকে বলে দেন, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন বাইরে বের হওয়ার পরে তাদের অতিরিক্ত যে কাপড়টা মাথার মুখ দিয়ে যেন ছেড়ে দেয়। তার মানে হচ্ছে তার সতীত্ব রক্ষার জন্যে ইসলাম গ্যারান্টি দিচ্ছে। ফালা ইউজাইন, কেউ তাকে উত্ত্যক্ত করবে না। আজকে সমাজের মধ্যে নারী ধর্ষিত হচ্ছে, নারী অপমানিত হচ্ছে, নারী লাঞ্ছিত হচ্ছে, তার মূল কারণ হচ্ছে কোরআনের যে বিধান, শরিয়ার যে বিধান, পর্দা না মানার কারণে। নারীরা আজকে মোহতারাম আপনি দেখবেন সারা বিশ্বে আজকে পর্দার দিকে মানুষ ঝুঁকে পড়ছে। আপনি নিশ্চয়ই জানেন আজকে বিশ্ব হিজাব দিবস পালন হচ্ছে, কারণ আজকে মানুষ বুঝতে পারছে হিজাব এমন একটি সম্মানের গ্যারান্টি, হিজাব আমার নারীর সম্মানিত সতীত্ব রক্ষার গ্যারান্টি। সুতরাং এই যে শরিয়া আইনগুলো মানুষের কত অধিকার সুপ্রতিষ্ঠিত করছে, মানুষ যদি বুঝতে পারতো, তাহলে শরিয়া আইনের বাইরে এক কদম সে ফেলতো না। এই জন্য আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে শরিয়া আইনের দিকে ধাবিত হওয়া, ইসলামের বিধানাবলীর দিকে ধাবিত হওয়া। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলে দিয়েছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, তোমরা চেষ্টা করবে তোমাদের এই কোরআনের বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য। আজকে যদি রাষ্ট্রীয় থেকে বলা হতো যে এই নামাজের সময় সকলকে দোকান বন্ধ রাখতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান চাকরি বাকরি সব অফ রাখতে হবে, নামাজ পড়বে, এরপরে যার যার কর্ম ফিরে যাবে, তাহলে এই সকলে কিন্তু এই আদেশ মানত, রাষ্ট্রীয়ভাবে এই আদেশ মানতে বাধ্য করতো। আর আমরা যখন এই যে টেলিভিশন চ্যানেলে যখন বলি যার ইচ্ছা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবে সে পালন করবে, যাকে হেদায়েত দিবে না সে পালন করবে না, সে মুখ অন্যদিকে ফিরে চলে যাবে। তো ইসলাম এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে তিনি রাষ্ট্রের প্রধান হলেন এবং সেখানে গিয়ে তিনি চার্টার অফ মদিনা সনদের আলোকে তিনি রাষ্ট্রের প্রধান হলেন এবং সেই রাষ্ট্রের প্রধানের আলোকে বিভিন্ন জায়গায় তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন এবং ইনসাফের দাওয়াত দিলেন, ন্যায়ের দাওয়াত দিলেন, মানুষের অধিকারের দাওয়াত দিলেন, নারী অধিকারের দাওয়াত দিলেন, অমুসলিমের অধিকারের দাওয়াত দিলেন, ইহুদি খ্রিস্টানদের কী অধিকার সেই দাওয়াত দিলেন। এক কথায় তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলেন, সকলের দায়িত্বগুলো, সকলের অধিকারগুলো পালন করতে তার সুবিধা হলো, কারণ তিনি এখন রাষ্ট্রের প্রধান। এই জন্য ইসলামকে, কোরআনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি পালন করা হয় তাহলে সেটা কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য আমরা সকলকে অনুরোধ করব রাষ্ট্রীয়ভাবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো পালন করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়। কারণ আমরা দুনিয়ার থেকে ওই জগতে চলে যাব, সেই জগতে গেলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন তোমার বিধান কোন বিধান দিয়ে তুমি পরিচালিত হয়েছ। আপনি দেখুন মহতারাম, আপনি জানেন আমরা যখন এই জগৎ থেকে, এই দুনিয়ার জগৎ থেকে পরজগতে যখন প্রথম স্টেপে আমরা যাব, ফেরেশতা জিজ্ঞেস করবে, ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা আমার কাছে আসবে, ফাইজ লিসানি আমাকে বসাবে, তারপর আমাকে জিজ্ঞেস করবে ফায়াকুলানে লাহু মার রব্বুক, তোমার রবকে, তোমার প্রতিপালককে। তার মানে হচ্ছে রব যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো দিয়ে জীবন পরিচালনা করেছে, সে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। অর্থাৎ মানব কল্যাণে ইসলামী শাসন যে ভূমিকা রাখে সেটা আসলে অন্যভাবে সেই সুবিধাটা পাওয়া যায় না। আর ইসলামী শাসনটা মূলত মানব কল্যাণের জন্যেই আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন। দর্শক, জনকল্যাণমুখী প্রশাসন করতে হলে আসলে ইসলামী শাসনের খুব প্রয়োজন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলের আদর্শ অনুসরণ করে ইসলামী শাসন ব্যবস্থা বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারের মাধ্যমে দরিদ্র, এতিম, বিধবা এবং অক্ষম নাগরিকদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয়। মৌলিক অধিকার নিশ্চিত হয় এই শরিয়া আইনের মাধ্যমে, ইসলামী শাসনের মাধ্যমে। মানুষের জান, মাল, সম্মান, বুদ্ধি এবং ধর্ম, এই পাঁচটি মৌলিক বিষয়ের সুরক্ষা ইসলামী শাসনের অপরিহার্য অংশ। অর্থনৈতিক যে সমতা সেটা ইসলামী শাসনের মাধ্যমে হয়। সুদভিত্তিক অর্থনীতি নিষিদ্ধ করে জাকাত এবং উসর এর মাধ্যমে সম্পদ কুক্ষিগত হওয়া রোধ করা হয় এবং সম্পদ সমাজের দরিদ্র শ্রেণীর মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এই ইসলামী আইনের মাধ্যমে। সুশাসন এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসনের মাধ্যমে। শাসক খলিফা আল্লাহর কাছে এবং জনগণের কাছে তাদের কাজের জন্য দায়বদ্ধ থাকেন। পরামর্শ বা শুরা পদ্ধতির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। সামাজিক নিরাপত্তা, অসহায় এবং দুস্থদের সহায়তা, প্রতিবেশীর অধিকার নিশ্চিত করা এবং সমাজের দুর্বল শ্রেণীর কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই ইসলামী শাসনের মাধ্যমে। আমরা এই ইসলামী রাষ্ট্রে মুসলিমদের অধিকার এবং ইসলামী অর্থনীতি কিভাবে দারিদ্র্য দূর করে এগুলো আমরা জানতে পারবো। ইসলামী শাসন যে রয়েছে, এই ইসলামী শাসন নিয়ে যদি আমরা একটু জ্ঞান অর্জন করি তাহলে আসলে মূলত ইসলামী শাসন এটি আমাদের জন্যে কোনো চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয়, এটি বরং আমাদের মানব কল্যাণের জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই শাসন এবং জীবন ব্যবস্থা। সুতরাং আমরা ইসলামী যে শাসন এটা আমাদের কল্যাণের জন্যে, আমাদের কল্যাণকর একটি বিষয় হিসেবেই আমরা দেখব ইনশাআল্লাহ। ইসলামের শাসন আমরা যদি সেই 7ম শতাব্দীর দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের যে সাহাবায়ে কেরাম তারা কিভাবে একটি মৃতপ্রায় জাতি থেকে জীবন্ত জাতিতে পরিণত হয়েছিল। ইসলামী শরীয়তে রয়েছে মানুষের পার্থিব জীবনের স্বার্থ এবং পরকালীন জীবনের কল্যাণ।
যেখানে মানুষের কল্যাণ সেখানেই আল্লাহর শরিয়াত। সালাম একজনের জন্য আরেকজনের কল্যাণ কামনা, এই শব্দটির উৎপত্তি ইসলাম থেকে, পরস্পরের জন্য পরস্পরের কল্যাণ কামনায় সালাম শব্দের সঙ্গে মানুষের পরিচয় ঘটেছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পর। কোরআনে কারিমে বিভিন্নভাবে সালাম শব্দের উল্লেখ করা হয়েছে 44 বার, এর বিপরীতে যুদ্ধের উল্লেখ করা হয়েছে মাত্র 6 বার। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জীবনালক্ষ্যে এবং ইসলামের অভিযানের ঘটনাবলী প্রমাণ করে যে বিশ্বময় ইসলামের ব্যাপক প্রসারের মূল ভিত্তি এবং কার্যকরী শক্তি ছিল উত্তম রূপে ইসলামের দাওয়াত পেশ এবং সুন্দর কথা, এমনকি যুদ্ধকালীন সময়েও উত্তম আচরণ করা। তো ইসলামী শাসন আসলে আমাদের জন্য একটি কল্যাণের বিষয়। আল্লাহ তাআলা আমাদের পুরো পৃথিবীতে আল্লাহর সে শাসন যেটা মানব কল্যাণের জন্য তিনি নির্ধারণ করেছেন, সেই শাসন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. আল্লাহ তাআলা, জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আমরা গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী, পাপী, দুর্বল, অসহায়, বড় আশা নিয়ে ভিখিরির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো তোমার শাহী দরবারে হাত পেতেছি। আমরা পাপের পাহাড় ঠেলে তোমার আপন হতে চাই। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তোমার আপন করে নাও। আল্লাহ তাআলা, তোমার সন্তুষ্টির জন্য আমাদের কর্মকাণ্ড কবুল করে নাও। সব যেন হয় তোমার সন্তুষ্টির জন্যে। এই দুনিয়াতে যা কিছু আমরা করছি, এর বিনিময়ে পরকালীন মুক্তি তুমি আল্লাহ আমাদের নিশ্চিত করে দিও। ভালো কাজের তৌফিক আমাদের দান করে দিও। কল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করে দিও। সকল প্রকার বাধা প্রতিবন্ধকতা জীবন থেকে তুমি আল্লাহ তাড়িয়ে দিও। আল্লাহ তাআলা, আমাদের দেশে তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও। তুমি জমিনে ফসল দাও, সাগর নদী পুকুর খালে মাছ দাও, মানুষের অন্তর ভরা ভালোবাসা দাও, অর্থনৈতিক অবস্থা তুমি উন্নত করে দাও। আল্লাহ, অভাব দূর করে দাও, পেরেশানি দূর করে দাও, রোগ বালা মুসিবত আমাদের দেশ থেকে তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা, দেশের জন্যে, মানুষের জন্যে, কল্যাণের জন্যে যারা কাজ করে, আল্লাহ একনিষ্ঠভাবে তাদের কাজগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা প্রাণ দিয়েছে, আল্লাহ তাদের জান্নাত নসিব করে দাও। হাত তুলেছে কে কোথায় জানি না, যারা হাত তুলেছে তাদের মা বাবার জিন্দিগির গুনাহ মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন, তোমার কল্যাণকর কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দাও। ইসলামী শাসন মানব কল্যাণে এই বিষয়ে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা, সবার মনে এই স্পিরিট তৈরি করে দাও। তোমার শাসন মানব কল্যাণের জন্যে, এটা আমরা সবাই বিশ্বাস করার সাহস আমাদের মধ্যে তৈরি করতে পারি, আল্লাহ বিশ্বাস করতে পারি, সেই তৌফিক আমাদের নসিব করে দাও।
রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের সকল বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তাআলা তার কল্যাণকর ভালো কাজগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা তার সকল প্রকার বালা মুসিবত জীবন থেকে দূর করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।